এক ঘন্টার মধ্যে আপনি আপনার স্বামীকে বশ করুন। একটা পাওয়ারফুল একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেই। স্বামী আপনাকে ভালোবাসে না, স্বামী আপনাকে মোহাব্বত করে না, স্বামী আপনাকে আগের মতো শ্রদ্ধা সম্মান করে না। অনেক মা বোনদের এমন অভিযোগ আমরা শুনতে পারি, হুজুর আগে যেই পরিমাণ আমার স্বামী আমাকে কেয়ার করত, যেই পরিমাণ আমার স্বামী আমাকে মোহাব্বত করত, যেই পরিমাণ আমার স্বামী আমার খোঁজ খবর নিত, এখন কেন জানি আমার স্বামীর এই আচার আচরণটা উল্টা হয়ে গেছে। এখন আমাকে একবারও কেয়ার করে না, আমি খাইছি নাকি ঘুমাইছি না কোথায় আছি একবারও আমাকে জিজ্ঞাসা করে না। মা, আমি আপনাকে বলছি, আপনার স্বামীকে যদি আপনি বশ করতে চান, স্বামীকে যদি আপনার আয়ত্ত আনতে চান, স্বামীর পরিপূর্ণ ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আপনি এই আমলটা আপনি করুন। দেখবেন একদিনের ভিতরে অথবা এক ঘন্টার ভিতরে আপনার স্বামী আপনার বশে চলে আসবে। আপনার স্বামী আপনাকে আগের মতো মোহাব্বত করবে, আগের মতো সে আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে ইনশাআল্লাহ। একটু ট্রাই করুন, একটু চেষ্টা করুন, কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে আপনি আমল করার আগে আপনাকে কিছু কাজ মেনটেন করতে হবে। সেই কাজগুলা, অনেক নারী আছে যে আমরা আমল করি কিন্তু আমরা নামাজ পড়ি না। মা, আমি আপনাকে বলছি নামাজ পড়তে হবে। যত আমলের কথা আছে, যত আমলের কথা আপনি শুনেন, আপনাকে সর্বপ্রথম যে আমলটা করতে হবে সেটা হচ্ছে নামাজ আপনাকে পড়তে হবে। মা বোনেরা শুনেন, সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যখনই আপনি যখন আপনি পড়বেন, একদিন আর 2 দিন নামাজ পড়লে হবে না, সারা জীবন কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। তারপরে যদি আপনি দেখেন আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার স্বামী আপনাকে আগের মতো মোহাব্বত করে না, ভালোবাসে না, আগে যেই পরিমাণ আপনাকে মোহাব্বত করতো, যেই পরিমাণ আপনাকে আগে শ্রদ্ধা সম্মান করতো, এই পরিমাণ শ্রদ্ধা সম্মান করে না, ও মা বোনেরা, বেশি নয়, মাত্র একটি আমল আপনি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম আপনি 300 বার আপনি পড়বেন, ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু। এই নামটা আপনি পড়বেন। এই নামটা যখন 300 বার যখন আপনি পড়বেন, একটা গ্লাস পানি হাতে নিয়ে পানির মাঝে আপনি 3টা দম করে 3টা ফু দিবেন। এই পানিটা আপনার স্বামীকে আপনি খাওয়ায় দিবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ঘন্টার ভিতরে আপনার স্বামীকে আপনার প্রতি মোহাব্বত জাহির করে দিবেন। ইয়া বাসিতু ইয়া বাসিতু আপনি 2 ভাবে পড়তে পারেন। ইয়া বাসিতু, হে গোপন সত্তা। এই নামটা আপনি পড়বেন আর বলবেন, আল্লাহ আপনি তো জানেন আমার স্বামী কি অবস্থায় আছে, আল্লাহ আমার স্বামীকে আপনি আমার প্রতি তার একটা মোহাব্বত জাহির করে দেন। এটা তো হালাল সম্পর্ক, এটা অবৈধ কোনো সম্পর্ক নয়। স্বামী স্ত্রী যে সম্পর্ক, এটা আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়। আল্লাহ আমার স্বামীকে তুমি আমার প্রতি মোহাব্বত জাহির করে দাও, আমার প্রতি তার আন্ডারস্ট্যান্ড জাহির করে দাও, আমার প্রতি যেন তার মোহাব্বত ভালোবাসা যেন বৃদ্ধি হয়, এমন আমল আপনি করবেন। এটা কিন্তু নাজায়েজ নয়, এটা হালাল, এটা পিওর হালাল। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বোনদেরকে আমি বলবো, এই নামটা 300 বার পরে একটা গ্লাস পানি হাতে নিয়ে গ্লাসের মাঝে ফু দিবেন, দেওয়ার পর স্বামীকে আপনি খাওয়াই দিবেন। দেখবেন বেশি নয়, 1 সপ্তাহের ভিতরে আপনার স্বামী আপনার বশ চলে আসবেন ইনশাআল্লাহ।